মর্নিং। দোয়েলের নীড়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সোমবার। আপনারা ভাবতে পারেন যে আমি হাসি মুখে কথা বলছি, তো আমি ঠিক হয়ে গেছি। একদমই না। হাঁটতে পারছি তাও খুব ব্যথা। মেয়েকে তো টিফিন বানিয়ে দিতেই হবে, তাই কোনো রকম উঠলাম, উঠে টিফিনটা বানিয়ে দিলাম, নিজেও ব্রাশ করলাম। এগুলো আর কে করবে? পুরো লোয়ার পোর্শনে এত কীরকম পেইন আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এত পেইন। আজকে দেখি কোনো ডাক্তার পাই কিনা। ডাক্তার পেলে তো দেখিয়ে দেব, কারণ ডাক্তারের যেহেতু অন্য শিডিউল থাকে, আগে থেকে বুক না করলে হয় না। তো তবুও ইমার্জেন্সিতে যদি আমার আসলে বাচ্চাদেরকে কোথায় রাখবো সেটাই একটা বিরাট প্রবলেম হয়ে গেছে। তো খুব খুব কষ্ট আছে, খুবই কষ্ট পাচ্ছি, খুব কষ্টে আছি। সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি যে উঠে টিফিনটা বানিয়েছি, আমার প্রচণ্ড ব্যথা। আমি জাস্ট ওকে টিফিনটা দেব, এই জোরে উঠেছি। উঠে সকালে চাটা কিছু খাইনি এখনও, শুধু সুগারের ওষুধটা খেয়েছি। ও আসলে ওকে চা খাবো, খেয়ে যদিও চা দিতে পারে দেবে, নাহলে আমিই করব। চা খাবো, খেয়ে বাস আর ব্যথার চোটে পারছি না। এই যাব একটু শুভ আমি, আর অসম্ভব ব্যথা। আর বাইরে আজকে প্রচণ্ড বৃষ্টি। বাইরে আজকে প্রচণ্ড বৃষ্টি, আর পুরো অবস্থা খারাপ। কালকে তো বলার অবস্থায় ছিলাম না। খুব কষ্টে রাত্রে ভিডিওটা পোস্ট করলাম। আমি যেভাবে শুয়েছিলাম ঠিক সেভাবেই শুয়েছিলাম, আর উঠে দাঁড়াবার আমার ক্ষমতা নেই। রাতেও ভাত কিছু খাইনি। অসম্ভব। আমার পেট গুলাচ্ছে, এতটা মেডিসিন আমি খাচ্ছি, একটু যদি কমে আমার পেট গুলাচ্ছে। এখন এই মেডিসিনের চোটে আমার পেটের অবস্থা খারাপ। কি বলবো? যাই হোক, আপনারা ভালো থাকবেন, আপনারা নিজেদের খেয়াল রাখবেন, এটাই বলবো। আর যতটুকু পারি ভিডিও করব, ছোটই করব। আর সকালে উঠে আমি এই যে রুটি বানিয়েছি, আমি দেখাই। খুব কষ্টে আস্তে ধীরে হেঁটে যাই। হাঁটাটা চালু রেখেছি, কারণ যদি হাঁটাটা বন্ধ করে দিই, বন্ধ হয়ে যাবে হাঁটা, একদম শিওর বন্ধ হয়ে যাবে। অর্ধেকটা রুটি বাকি। আর এই যে রুটি বানিয়েছি, ব্যাস। আর এখানে আলু ভাজা আছে, এটার মধ্যে আলু ভাজা, এটাতে অল্প রয়েছে, এটা শেষ হয়ে গেছে। ওর জন্য সবজি আবার করব। আলু ভাজাটা নেই, আলু ভাজাটা জিয়াকে দিয়ে দিয়েছি, অল্প আছে। যাই একটু শুই। অসম্ভব ব্যথা। কি করে যে ডাক্তারের কাছে যাবো, এটাই আমার বড় অসুবিধায় পড়ে গেলাম। আসছি আবার। तो आंसू हाँ टिया আবার সুন্দর করে দেখিয়ে দিলাম রুটি তরকারি। এই তরকারিটা আবার আমি বানিয়েছি, আগের আলু ভাজাটা ছিল না বলে আবার তরকারিটা বানিয়েছি ওর আর আমার জন্য। চোখও ফুলে গেছে, তবু কি করবো, সারাদিন তো চলতেই লাগবে। খুব কষ্ট করে চলার চেষ্টা করছি। আজ তো চলে যাচ্ছি, কাল কি হবে এটাই ভাবছি। গতকালকের যে আমার পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি
কি বলবো, আমি যদি রাত্রে এই ওষুধটা চেঞ্জ করে আরেকটা ওষুধ নিয়ে এসেছি, তো এটা যদি চেঞ্জ না করতাম তো আজকে আর আমি উঠে দাঁড়াতে পারতাম না। সেই ওষুধটাও কাজ দিচ্ছে না ঠিক মতো, কারণ ওই ওষুধটা 2টো ডোজ খেলেই ঠিক হয়ে যায়, কিন্তু আমার এখনও ব্যথা চোটে আমি এই যে কিছু সময় দাঁড়িয়ে রান্নাঘরে একটু ব্রেকফাস্ট বানিয়েছি, এটাই আমার জন্য মারাত্মক ব্যথার ব্যাপার হয়ে গেছে। ঠিক আছে, একটু ব্রেকফাস্ট করে নিই, করে আবার আসছি। আজ টিয়াকে ও খাইয়ে দিয়েছে, ওকে একটু আজকে বলেছি আজকে ছুটি নিয়ে ঘরে থাকতে, কারণ আমি ওদেরকে কিছু করতে পারবো না, ওদেরকে উঠিয়ে যে আমি কিছু করব এর পথ নেই। এই যে আমি দাঁড়িয়ে আছি, এই দাঁড়ানোই ব্যাস, আর আমার কাছে আর কোনো পথ নেই যে আমি ওদেরকে একটু ফ্রেশ করব, ওদেরকে ফ্রেশ করে ওদেরকে একটু খাওয়াবো দাবো, আমি পারছি না। ব্যথাটা একবার বুকের উপরে উঠছে, একবার নিচে নামছে, একবার পায়ে যাচ্ছে, উফ মারাত্মক ব্যথা। আমার কুটুবুড়ি আমাকে দেখে বিছানায় উঠে গেছে, আমি শুতে দেখে বিছানায় উঠে গিয়ে এই যে বিছানা ঝাড়ার ঝাড়ুটা নিয়ে, এই যে ওর জোর চুর শুরু হয়েছে, এই ঝাড়ুটা নিয়ে ওর খেলা, আর ঝাড়ুটা এদিক ওদিক মারছে, ভাই ব্যথা পাচ্ছি আমিও। আর এই যে সাইডে যায় না পাপা, পারবো না মাম্মা এই ফেলে দিয়েছ, দুষ্টু করলে, এই যে দুষ্টুমি শুরু, ওকে উঠিয়েও মারাত্মক প্রবলেম, আমি তো পারবো না। মর্নিং, কেমন আছেন সবাই? আজকে তবুও একটু হাঁটতে পারছি, আর সাইড এরকম সাইড হতে পারছি ওষুধের কারণে। কালকে ওষুধ খেয়েছিলাম, এই যে জিটিয়া কথা বলতে দিচ্ছে না, ওকে এখন খাওয়াবো। ও জাস্ট ঘুম থেকে উঠলো, এই যে মাম্মা আজকে হাঁটতে পারছি, আর ওষুধটা বেশ ভালোই কাজ করেছে, কিন্তু সবচেয়ে বড় কথা কালকের ব্লগটা আমি শেষ করতে পারিনি, এই অবস্থায় ছিলাম না যে শেষ করি। কালকে আমি কি খাবার বানিয়েছি, সারাদিনই খাবার বানিয়েছি আমি, কিন্তু একটু দাঁড়াও না, যখনই কথা বলি দেবো, একটু পরে দেবো। তারপরে কালকে ডিম তরকারি বানিয়েছিলাম, ডাল বানিয়েছিলাম, সবজি তৈরি করেছিলাম, কিন্তু কিছুই আমি পরে আর দেখাতে পারিনি, কারণ রান্না শেষ করে যে ব্লগ করবো এই পরিস্থিতিতে ছিলাম না। খুব কোমরে ব্যথার চোটে আমি সব কিছু রেখে কোনো রকম স্নানটা করে এসে শুয়ে পড়েছিলাম। শুয়ে ভেবেছি তো আর উঠতেই পারবো না, তবু উঠতে পেরেছি, কারণ একটা ওষুধ খাচ্ছি আমি, ওষুধটা বেশ ভালো কাজ করছে দেখি, কিন্তু কোমরের যে একটা লক হয়ে গেছে যে কোমরটা, ওইটা ছুটছে না, ওইটা ডক্টর না দেখালে আই থিঙ্ক হবে না। তাই ডক্টর যে দেখাতে যাবো আমি, বাচ্চাদেরকে যে কোথায় রাখবো ওইটাই আমি, এই জন্য আমি ডক্টর দেখাতেও যেতে পারছি না। কোন সময় আমার ভাই বা মা বাবা কেউ যদি আসে তখন যাব দেখাতে, এখন যেহেতু ওষুধে অল্প স্বল্প কাজ করছে, কিন্তু আমি এখন কোনো মতেই চলাফেরা করছি। এই যে উঠে বসেছি, এইভাবে বসা তো কালকে পসিবল ছিল না, এর আগের দিনের কথা তো আর বলেই লাভ নেই। কালকে ব্লগটা শেষ করিনি, তো ভাবলাম আজকে ব্লগটা শেষ করি, তো আবার এসে গেলাম। আমি কেন কালকে ব্লগটা শেষ করতে পারিনি সেটা বলার জন্য আসলাম। তো হয়তো আজকে থেকে ঠিক মতো ব্লগ দিতে পারবো। ব্লগ আর কি দেবো, ঘরের যাবতীয় আমি যতটুকু কিভাবে আছি না আছি সেটাই দেবো। খুব ইচ্ছে করছিল একটু বেরোবো, কারণ ঘর থেকে বেরোই না, খুব কম বেরোই। যাই হোক, আচ্ছা শুভ সকাল আপনাদেরকে বলে আজকের দিনটা আমি শুরু করছি। তবে আজকের ব্লগটা আমি কিছুক্ষণের মধ্যে ব্রেকফাস্টের পরে শেষ করে দেব।
আবার ফিরে আসবো নতুন একটা ব্লগের সঙ্গে। কেমন? ব্রেকফাস্ট পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। ওদেরকে খাওয়াইনি এখনো, ওরা বসে দুজনে মিলে খেলা করছে, ওদেরকে খাওয়াইনি। এখন যাব দুজনে সুজি বানাবো, খাও। এই যে অনেকটা আম রয়ে গেছিলো, তাই আম দিয়ে ভাবলাম একটু আইসক্রিম বানিয়ে নিই। জিয়া অনেক দিন থেকে বলল যে মা আইসক্রিম বানাও, আইসক্রিম বানাও, আইসক্রিম খাই না। তো ভাবলাম ঘরে তো ওরা আম টাম কিছুই খেতে চায় না, তো এভাবেই না হয় আমটা দিয়ে দিই, তাহলে ওদের আমটা তো অ্যাটলিস্ট ওদের পেটে ঢুকবে, শরীরে যাবে। তো তাই আমটাকে পেস্ট করলাম, দুধের সাথে পেস্ট করে এটাতে ঢেলে দিলাম। তবে এটাতে অল্প চিনি মিশিয়েছি, অল্প চিনি, বেশি চিনি মেশাইনি, কিন্তু কারণ আমটাও মিষ্টি, দুধও মিষ্টি, তো অল্প চিনি দিয়ে তারপরে তৈরি করে নিলাম। আর এই যে এখন আমি ঢেলে নিচ্ছি, ঢেলে এই মুখগুলোকে ঢাকনা দিয়ে দেব। আর এই যে দেখছেন সাদা রঙের, ওটা একটু দুধ বেশি, আর বাকিগুলোতে আম বেশি। তো এগুলো আলগা করে আমি আলাদা আলাদা করে দিলাম, দিয়ে এখন ফ্রিজে ঢুকিয়ে দেব। আর এই যে এটাকে আমি এখন রেখে দেবো ফ্রিজের ভিতরে। তো যেহেতু আমার কোল্ড লিস্টে দেওয়া আছে, তো তাড়াতাড়ি বরফ হয়ে যাবে। ঠিক আছে, আবার দেখা হবে নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আর আপনারা ভালো থাকবেন।